পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার ৮.৮২ একর জমি সংক্রান্ত কথিত জাল ও নথি প্রতারণার মামলায় এবার বিজেপির পাশাপাশি নিধিবন সোসাইটির মালিক অভয় মুখার্জির বক্তব্য সামনে এসেছে। বিজেপির অন্ডাল মণ্ডল সভাপতি রাখাল চন্দ্র দাস বলেন, এই ঘটনায় এফআইআর দায়ের হওয়ার পরেও অভিযুক্তরা কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার দাবি, অভিযোগ ও নথিপত্র দেখে বিষয়টি অত্যন্ত গুরুতর বলে মনে হয়েছে। পুলিশকে নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যাতে সাধারণ মানুষ ভবিষ্যতে এই ধরনের প্রতারণার শিকার না হন। উল্লেখ্য, দিল্লির বাসিন্দা নরেশ কোচার অন্ডাল থানায় দায়ের করা অভিযোগে কয়েকজন মিলে এগ্রিমেন্ট ফর সেল ও ভুয়ো নথি তৈরি করে ৮.৮২ একর জমির বৈধ বিক্রিতে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। অভিযোগকারী নিজেকে জমির বৈধ মালিক মিতালি অর্জুন বাজাজের পাওয়ার অফ অ্যাটর্নি ধারক বলে দাবি করেছেন। তার অভিযোগ, ১১ মে ২০২২ তারিখের কথিত এগ্রিমেন্ট ফর সেলে থাকা স্বাক্ষর জাল এবং তিনি এমন কোনো নথিতে কোনো স্বাক্ষর বা অনুমোদন দেননি। এদিকে নিধিবন সোসাইটির মালিক অভয় মুখার্জি বলেন, জমির পূর্বতন মালিক মিতালি বাজাজ বৈধভাবে নরেশ কোচারকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন, কিন্তু কয়েকজন জমি ব্যবসায়ী ভুয়ো নথি তৈরি করে প্রকল্পের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। সেই কারণে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগগুলির সত্যতা এখনো তদন্তাধীন এবং পুলিশ তদন্ত আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে প্রকৃত তথ্য সামনে আসবে। অন্ডাল থেকে জিতনেসা রিপোর্ট নিউজে। আজকে আমরা এই জায়গাতে কাজরা ঠিক মোড়ের পেছনের জায়গা একটা আমরা কমপ্লেন পেয়েছিলাম। নরেশ কোচার উনি কমপ্লেন করেছেন, প্লট নাম্বার অনেকগুলো দিয়েছে, 777, 778, 779, 781, 783, 784, 800, 801 আর টোটাল জমির পরিমাণ হচ্ছে 8.82 একর। কি বলবো, এই জমিটা আমরা দেখতে এসেছিলাম যে প্লটটা কি অবস্থায় আছে। এইবারে বলি, এই যে কমপ্লেন করেছিল যে 4 জনের নামে, সেই কমপ্লেনটা হচ্ছে শ্রী রঞ্জন কুমার, 4 নামে হয়েছে 4 জনার, শ্রী রঞ্জন কুমার বানওয়াল, শ্রী রাজীব মন্ডল, রাজচন্দ্র তিওয়ারি আর সঞ্জয় বাউরি। এই 4 জনের নামে কমপ্লেন হয়েছে। কত তারিখ হয়েছে? কমপ্লেনটা হয়েছে 17 তারিখ। এই 4 জন এখনো পর্যন্ত মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। এত বড় দুর্নীতি, তৃণমূলের আমল থেকে এই দুর্নীতি চলে আসছে। আমরা তার জন্য এই দুর্নীতি, যখনই এই কাগজটি আমি হাতে পেয়েছি, আমি তৎক্ষণাৎ, আমি কালকে রাতে এটা পেয়েছি এবং আজ সকালে আমি ভিজিট করতে এসেছি। এসে দেখছি এত বড় দুর্নীতি, সেটা আমাদের প্রশাসনকে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। তো বেশিক্ষণ আর ঘুরে বেড়াতে পারবে না, সেটা আশ্বস্ত করছি। আমরাও দেখছি পেছনে আছে এবং 4 তারিখের পর অনেকে বিজেপি হয়েছে, সেই বিজেপিগুলোও আছে কিনা সেটাও দেখতে হবে। 4 তারিখের পরের যে বিজেপিগুলো আছে তাদেরকেও দেখতে হবে যে তারা এর মধ্যে ইনভলভ আছে কিনা। যদি ইনভলভ থাকে, যেই ইনভলভ থাকবে, এবং আমার যদি বিজেপির কোনো কর্মীও ইনভলভ থাকে, তাকেও জেল খাটতে হবে। এটা আমরা কথা দিয়ে যাচ্ছি। আমরা চাইছি স্বচ্ছতা হবে। স্বচ্ছ ভাবমূর্তিতে বিজেপির কোনোদিনই এই বিষয়ে সাপোর্ট করবে না। স্বচ্ছ ভাবমূর্তিতে কাজ হবে। যা আছে, কার জমিন আছে, কি আছে, সমস্ত দেখব। মিতালি বাজাজের নামে জমি ছিল এবং মিতালি বাজাজের যে সেক্রেটারি আছে নরেশ কোচরের সঙ্গে আমাদের ডিল হয়েছিল। নরেশ কোচরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিল মিতালি বাজাজে 2025-এ নরেশ কোচরের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়। এগ্রিমেন্ট করার পর আমরা পেমেন্ট করি, ডাইরেক্ট মিতালি বাজাজের অ্যাকাউন্টে পেমেন্ট করি এবং পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা রেজিস্ট্রি নিই কত, এপ্রিল 2026 আমরা রেজিস্ট্রি নিই এবং আমাদের টোটালে রেজিস্ট্রিও হয়ে যায়। এর মাঝে লোকাল 2-4 জন আছে, রঞ্জন বানওয়াল, রঞ্জন কুমার, রাজীব মন্ডল এবং ওদের অ্যাসোসিয়েট যারা আছে, ওরা নরেশ কোচরের নামে 2022-এ একটা ফলস এগ্রিমেন্ট বানায়। 2022-এ সেই ফলস এগ্রিমেন্টটা দেখিয়ে ওরা জমিটার উপর একটা কেস করার প্ল্যানিং করে এবং একটা টাকা অ্যামাউন্ট ওরা ডিমান্ড করে নরেশ কোচরের কাছে। নরেশ কোচর দিল্লি থেকে ডাইরেক্ট এসে পরে, যেহেতু ও সাইনটাকে ডুপ্লিকেট করে এগ্রিমেন্টটা বানানো হয়েছে এবং ওর কাছে একটা টাকা ডিমান্ড করা হচ্ছে। সেই ডিমান্ডটা কখনো হয় 1 কোটি হয়ে যাচ্ছে, আবার কখনো 40 লাখ হয়ে যাচ্ছে, কখনো বারবার চেঞ্জ হচ্ছে ডিমান্ডটা। তখন নরেশ কোচর বাধ্য হয়ে দিল্লি থেকে এসে পরে অন্ডাল থানায়
ওই রাজীব মণ্ডল আর রতন রঞ্জন মণ্ডলের নামে এফআইআর করে, এবং সেটা হচ্ছে এই এফআইআর এর কপি। এবং প্রশাসনের কাছে সম্পূর্ণভাবে আস্থা আছে যে প্রশাসন খুব তাড়াতাড়ি ওনাদেরকে অ্যারেস্ট করবেন, এবং এই দিল্লির যে লোকটির সঙ্গে এই ব্যাপারটা করা হয়েছে তিনি এটা একটা বিচার পাবেন, যে ফলস ওনাকে 10 বার করে দিল্লি থেকে ছুটে আসতে হচ্ছে, একটা টাকা ডিমান্ড করা হচ্ছে। সেই জায়গা থেকে চাইছি যে এই লোক দুটোর সাজা হোক। এর আগেও এদের বিরুদ্ধে অনেক রকম কিছু ঘটনা আছে। অনেক এবার সাধারণ মানুষের কী হয়, এত কোর্ট কাছারি পেছনে যাওয়ার সময় থাকে না, সাধ্য থাকে না, তাই হয়তো তারা কম্প্রোমাইজ করে নিয়েছে। কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজে যাব না, আমরা শেষ দেখে ছাড়বো। আমরা চাই ওনাদের একটা পানিশমেন্ট হোক এবং এটা একটা শিক্ষা হোক।